সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আপনারা ভালো আছে? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, আজকে থেকে মেয়েদের স্কুল খুলে গেল। তো মেয়ে তো খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে অনেকক্ষণ। আর এদিকে প্রিয়া কাজ করে দিয়ে গেল, কাপড় জামাগুলো এদিকে মেলে আমি পুজো সারলাম। ঠাকুরের পুজো সারা হলো। তো দেখো, এই দেখো কী অবস্থা দেখতে পাচ্ছ, এই দেখো। হ্যাঁ, ঘাম কিরকম দেখো, মনে হচ্ছে চান করে উঠেছি। এখন জল খাবার খাওয়া হয়নি, হাজব্যান্ডকেও জল খাবার দেবো, আমিও খাবো। তো চলো এখন একটু পাখার হাওয়াতে বসে নিই, তারপরে জল খাবার খাবো। রান্না তো হয়ে গেছে। তো যা গরম পড়েছে, এবারে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে মানুষ এতে। হ্যাঁ, এত ঘাম বেরিয়ে বেরিয়ে একদম ক্লান্ত হয়ে পড়ছে মানুষের। তো চলো এখন একটু হাওয়াতে বসি, পরে আবার তোমাদের সামনে আসবো। জলখাবার খাই, একটু হাওয়াতে বসে রেস্ট নিয়ে ঠান্ডা হয়ে একটু তারপরে জলখাবার খাবো। এখনই খেতে পারবো না, কারণ এই গরম থেকে বেরিয়ে, এই দেখো দেখছো, গরম থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করা একদম সম্ভব না। দেখো বন্ধুরা, জলখাবার খাওয়াটা হয়ে গেছে। তো এই যে বাসনগুলো মেজে দিয়ে গেছে, তো সেগুলো শুকিয়ে গেছে, এগুলো র্যাকে তুলে দিই। আর কিছু বাসন জলখাবার খেলাম, তারপরে রান্না যেহেতু হয়ে গেছে, সেই গ্যাসের স্ট্যান্ডগুলো মাজা ঘষা করতে হবে। তো সেগুলো সব এখানে রাখা আছে। আগে এই বাসনগুলো তুলে নিই, নিয়ে এই বাসনগুলো মেজে নেবো। যে বাসনগুলো এখানে রাখা আছে সেগুলো মেজে নেবো, কারণ যদি আগে বেঁধে দিই তাহলে এই শুকনো বাসনের ওপরে যদি আবার রেখে দিই না ভিজে বাসন, তাহলে এই বাসনগুলো ভিজে যাবে। সেই জন্য করবো, আগে এগুলো তুলে সেই জন্য তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ওই বাসনগুলো মেজে জল ঝরাতে দিয়ে দেবো। আর রান্নাঘরে থাকা মানে একদম অবস্থা খারাপ। আর এমনি পাখার হাওয়াতে বসে দেখছো, পাখার হাওয়াতে বসেও ঘাম হচ্ছে। তো যেদিকটা হাওয়া পাচ্ছে একটু ঘামটা কম, পিঠের দিকে হাওয়া না পেলে পিঠের দিকে তখন একবার জল যাচ্ছে। তো চলো এখন এই বাসনগুলো মেজে নিই। তো এই দেখো, এখানে কিছু বাসন আছে আর এখানে এগুলো আছে, সব এগুলো মাজা ঘষা করবো। তো চলো, দেখো গ্যাসের স্ট্যান্ডগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে জল ঝরাতে দিলাম। আর এদিকে জলখাবারের যে বাসন টাসন ছিল সেগুলো সব মেজে নিলাম। আর এখন এসছে এই যে গ্যাসটা পরিষ্কার করে নিই, টাইলসগুলো পরিষ্কার করে নিই, নিয়ে ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নেবো। আর আজকে থেকে তো মেয়ের স্কুল, তোমাদের বললামই তো। মেয়েকে যে টিফিন, এই সময় স্কুল মানে এত গরমে টিফিন দেওয়াটাই খুব চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ যদি এমন কিছু বানিয়ে দেবো সেটা যদি আবার নষ্ট হয়ে যায় তাহলে খেতে পারবে না। খুব চিন্তা, কারণ মনে করো টিফিন বক্সে তো আর এত তাড়াতাড়ি ঠান্ডাও হতে চাইছে না, এত গরম। সকালে বানিয়ে তারপর ঠান্ডা, তাও তো ফ্যানের হাওয়া এতে ঠান্ডা করতে চাইছি, ঠান্ডা হতেই চাইছে না। এবার হালকা গরম টরম থেকে যাচ্ছে, এবার সেটাকে বক্সের ভিতরে ভরে তারপরে ওদেরকে ব্যাগে আবার ভরা, এইভাবে দিয়ে পাঠাতে হচ্ছে। এবার খেতে খেতে কত দেরি ওদের, সে দুপুরবেলায় খাবে। তাহলে এবার মনে করো যদি বাই চান্স নষ্ট হয়ে যায় তাহলে তো আর টিফিনটা খেতে পারবে না, তাহলে খিদে থেকে যাবে পেটে। হ্যাঁ, যা গরম পড়েছে নষ্ট হয়ে যাওয়ার মতনই। হ্যাঁ, তো সেই জন্য যদি এই সময় গরমে, এত গরমে ছুটিটা থাকাটাই ভালো। হ্যাঁ, কিন্তু কিছু করার তো নেই। যতদিন ছুটি থাকলো, আবার যদি ছুটি তো বাড়ালো না কিছু না, আবার আজকে থেকে আবার অনেক স্কুল আবার 18 তারিখে খুলবে। অনেক স্কুল 18 তারিখে খুলবে। আবার কিছু স্কুল খুলে গেছিলো, তাদেরকে আবার ছুটি দিয়েছে দিয়ে তাদেরও 18 তারিখে খুলবে। আবার এদের মেয়েদের দেখো, ও আজকে থেকে আবার স্কুল শুরু হয়ে গেল। এবার ছুটি ছাটা তো বোধহয় এখন আর বোধহয় দেবে না। হ্যাঁ, ষষ্ঠীতে হয়তো একদিনের জন্য হয়তো ছুটি থাকতে পারে। তো ওইটাই চিন্তা, যে টিফিনটা যাতে ঠিক থাকে। হ্যাঁ, ঠান্ডা জল ভরে নিয়ে করে গেল, কিন্তু এই যা রোদ গরম, কঠিন অবস্থা, মানুষের ঘরে থেকে হয়ে যাচ্ছে, আর ওই বাসে যাওয়া আসা করা, হ্যাঁ, যে কি অবস্থা। তার উপরে যদি জ্যামে পড়ে যায় তাহলে তো ওই সেই বাস দাঁড়িয়ে থাকবে গরমের মধ্যে, নাজেহাল অবস্থা হয়ে যাবে। তো চলো এখন ফটাফট আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়ে তারপর ঘরটারগুলো ঝাড়ু দেবো, দিয়ে তোমাদের রান্নাগুলো আগে দেখিয়ে দেবো। দেখিয়ে টেখে দিয়ে আমি
হ্যাঁ, নিজে চোখে মুখে জল টল নিয়ে এবার ফ্যানের হাওয়াতে খাই শোবো। রাতে ঘুম হচ্ছে না, কিচ্ছু না, মনে হচ্ছে কতক্ষণে সকাল হবে, জানলা দরজা সব খুলে দিতে পারবো। হ্যাঁ, জানলা তো খোলা থাকে, কিন্তু এই চারিদিকে জানলা টানলা তো বন্ধ, মনে হচ্ছে কখন সব জানলা দরজা খুলে দিতে পারবো। জানলা দরজা খুলেও কোনো লাভ নেই, সকাল দিকে একটু হাওয়া বাতাস দেবে, তবেই না ভালো লাগবে। কিচ্ছু নেই, এত গরম, এত গরম, গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো, দেখো না, হ্যাঁ, ঘাম পড়ছে সমানে চারিদিকে। তো চলো, আর বেশি এখন বকো বকো করতে পারছি না, কাজগুলো ফটাফট সেরে নিই। চলো, কাজগুলো তো কমপ্লিট করে নিলাম, এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে তারপরে চোখে মুখে জল নেবো, জল নিয়ে তারপরে একটু রেস্ট নেবো। তো চলো ফটাফট দেখে নাও তো কীরকম ঘাম হচ্ছে। দেখো, ঝাড়ু দিতে নিয়ে, এখন ঝাড়ু না দিলেও এমনি কাজ করতে গেলেও এরকম ঘাম হচ্ছে, আর ঝাড়ু দিলে তো দেখো, দেখেছো এরকম ঘাম নামছে, দেখো অতিরিক্ত ঘাম হচ্ছে। তো চলো ফটাফট দেখে নাও তো। এই দেখো, এটার মধ্যে আছে পটল ভাজা, এক একটা পটল দেখছো পুড়ে গেছে, আর এখানে আছে কুমড়ো আলুর ছেঁচকি। আজকে বেশি কিছু রান্নাও করিনি, গরমের মধ্যে ভালোও লাগছে না, আর ওই তো কুমড়ো পটল, আর এখানে আছে ডিমের ঝোল। মেয়ে এসেও ভাত খাবে বলেছে, হ্যাঁ বললো এসে ভাত খাবো। এই হচ্ছে আজকে রান্না। মেয়ে এসে ডিম খেয়ে যায়নি। তো রান্নাগুলো তো দেখিয়ে দিলাম, পটল ভাজা আর কুমড়ো আলুর ছেঁচকি আর ডিমের ঝোল। মেয়ে ডিম খেয়ে যায়নি, বললো এসে ভাত খাবো, হ্যাঁ সেই জন্য আর ডিম খেয়ে যায়নি। তো চলো এখন যাই, আর আজকে বেশি কিছু রান্নাও করিনি, ওই রান্না করেছি পটল ভাজা, কুমড়ো আলুর ছেঁচকি আর ওই ডিমের ঝোল। আর এখন রান্না করবো কই, ওই তো পটল, কালকে তো পটলের তরকারি করেছি, দেখলাম আজকে আর পটলের তরকারি করবো না। হ্যাঁ, পটল আর ওই কুমড়ো আলুর তরকারি, হ্যাঁ কুমড়ো, হ্যাঁ ভেন্ডি, এইসবই তো এখন। আর কালকে পটল আলুর তরকারি করেছি, ওটা ফ্রিজে রাখা আছে, হ্যাঁ আর দিনে বার করলাম না। হ্যাঁ, পটল ভাজা করেছি সেই জন্য আর পটল আলুর তরকারিটা বার করলাম না। তো চলো আর বেশি বকর বকর করবো না, এবার যাই একটু ঠান্ডা জলে হাত মুখে ধুয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এলাম। আর এখন সন্ধ্যে টন্ধে অনেকক্ষণ আগে জ্বালা হয়েছে, তারপর আটা মাখলাম, আটা মেখে এখন এই বসলাম। দুটো পাখা চালিয়ে দিয়েছি দুই দিকে, কারণ এত গরম। এই দেখো ঘাম হয়ে যাচ্ছে, একটা পাখাতে দেখছি হচ্ছে না, হাওয়া গায়েই লাগছে না। হ্যাঁ, আর ভোল্টেজ তো কম, হ্যাঁ নিয়ে গায়ে হাওয়াই লাগছে না, দুটো পাখা চালিয়েছি, তাতেও ঘাম হচ্ছে। তো চলো এখন এই দেখো, দেখছি একটু খিদে খিদে পাচ্ছে, তো এই যে কেক নিলাম, কেক নিয়ে কেকটা খাবো, জল খাবো, নিয়ে একটু হাওয়াতে বসে থাকবো। তো চলো, আটা মাখতে গিয়েও একদম ঘাম ঝরে গেল, মনে হচ্ছে চান করে বেরোলাম। ঠাকুর সন্ধে দিলাম, তাতেও তাই। তো নাইটিগুলো বারবার বারবার ভিজে যাচ্ছে, আর কত নাইটি করবো, সেই জন্য হাওয়াতে মেলে দিচ্ছি আর করছি। তো চলো এখন এটা খেয়ে জল টল খাই ঠান্ডা। এই দেখো বন্ধুরা,
মেয়ে আর হাজব্যান্ড বাজারে বেরিয়েছিল, তো এই আইসক্রিম নিয়ে এসছে, ম্যাঙ্গো আইসক্রিম। তো চলো এখন এটা খেয়ে নিই। চটজলদি। টুটুদা তো ঘুমিয়ে পড়েছে, তো আমরাই খাই এখন। দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে গেছি। আর আজকে আছে ওই যে পটল আলুর তরকারি, রুটি, আর এখানে আছে জিলিপি। মেয়ের খাওয়া হয়ে গেল, মেয়েকে আগেই দিয়ে দিয়েছি। তারপর আমরা দুজনে বসলাম। তো মেয়ে আর হাজব্যান্ড গেছিলো জল আনতে, জল নিয়ে এলো। তারপর কিছুক্ষণ বসার পর এখন খেতে বসেছি। চলো এখন চটজলদি খেয়ে নিই। এই দেখো, এখানে আছে পটল আলুর তরকারি, আর এই ঠোঙাটার মধ্যে জিলিপি আছে। জিলিপিটা ভেঙে গেছে, তো এটাই আমি নিয়ে নিয়েছি ভাঙাতে। চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এলাম। আর রান্নাঘরে যে কাজগুলো ছিল সেগুলোও সেরে নিলাম। সেরে বেডরুমে এসে চুলটা বেঁধে নিয়েছি। চুলটা বেঁধেছি। আর তো চুলে তো রাতে তো কতবার জল নিতে হচ্ছে, যতবার বাথরুমে যাচ্ছি ততবার ঠান্ডার জল চোখে মুখে নিচ্ছি, মাথায়ও নিচ্ছি। এই চুলগুলো হয়ে যাচ্ছে একদম সেই চিটচিটে। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই। আর এই গরমে চুলে শ্যাম্পু করতে পারছি না, কিছুই না। চুল তো খুলে রাখতে পারছি না, সামান্য যে বাঁধা আছে এই দেখো, এইগুলো একটু একটু চোখে মুখে বা ঘাড়ে টাড়ে পড়ছে না, এত বিরক্ত লাগছে কি বলবো। সেই জন্য শ্যাম্পু করতে পারছি না এত গরমে। যেদিন একটু বৃষ্টি হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার করবে, সেই দিন আবার শ্যাম্পু করা যাবে। আর এদিকে তো আজকে থেকে মেয়েদের তো স্কুল খুলে গেল, কিন্তু ওদের পুরো স্কুলই হয়েছে। ছুটি হয়েছে, সে 5টার সময় বাড়ি এসছে। হ্যাঁ, যেমন পুরো স্কুলের টাইমে ছুটি হয় সেই রকমই। তো আর এমনিতে তো ছুটি ছাটার কোনো কথা বলেও নি, এদিকে মেসেজও কিছু দেয়নি। তার মানে আর ছুটি ছাটা হয়তো পড়বে না এবার থেকে। আজকে থেকে যেহেতু স্কুল শুরু হয়ে গেল, এবার এখন চললো। তো ভেবেছিলাম হয়তো যা গরম পড়েছে আবার হয়তো ছুটিটা বাড়িয়ে দেবে, তো কিন্তু না, তার তো কই কিছুই দেখছি না। হয়তো পরশু দিন হয়তো ছুটি থাকতে পারে, যেহেতু ষষ্ঠী, একটা দিন হয়তো ছুটি দেবে। আর এমনি অনেক স্কুলে হয়তো 18 তারিখ অবধি ছুটি আছে। হ্যাঁ, কেন্দ্র বিদ্যালয়, তারপরে পাশাপাশি যেগুলো প্রাইভেট স্কুল আছে সেইগুলো 18 তারিখ অবধি ছুটি আছে। তো এদের যেহেতু সেহেতু আজকে থেকে সরকারি স্কুল বা এগুলো খুলে গেছে। তো কিছু করার নেই এখন, যেহেতু ছুটি বাড়ালো না, তাহলে এখন স্কুলই যেতে হবে। এই রোদে গরমে উপায় তো নেই। তো চলো আর বেশি বকো বকো করবো না। বিকেল থেকে দেখছিলাম একটু হাওয়া দিচ্ছিল, তো হাওয়াটা দেখছি মাঝে মাঝে দিচ্ছে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। যা গরম পড়েছে বাপরে বাপ, এতে একদম বাচ্চা কাচ্চারা যে স্কুল খুলেছে ওদের এসে একদম ক্লান্ত হয়ে পড়ছে, ঘাম হচ্ছে না। হ্যাঁ, ঘাম হচ্ছে। আর স্কুল ড্রেসগুলো একদম ভিজে চপচপে। এলো মেয়ে আবার স্কুল ড্রেস ইটি সব আবার ধুয়ে মেলে দিয়েছি। আর প্রত্যেক দিন কত করবো, নিয়ে ওইটা ধুয়ে মেলে দিলাম। যা গরম, ও শুকিয়েও গেছে। তো চলো আর বেশি বকো বকো করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।